হইচইতে মুক্তি পেতে চলেছে নতুন ওয়েব সিরিজ পুরুলিয়ায় পাকড়াও। এই ওয়েব সিরিজটা হতে চলেছে একেনবাবুকে কেন্দ্র করে। জয়দীপ মুখার্জি এই ওয়েব সিরিজের পরিচালক। রিসেন্টলি এই সিরিজের পক্ষ থেকে ট্রেলার এসছে। ট্রেলারটা আমার কেমন লাগলো আলোচনা করব এই ভিডিওতে। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটা। হস্তলিপি অরিজিনালস, দ্য আল্টিমেট ফিল্মি ডোজ। এই ট্রেলারটা যেভাবে বানানো হয়েছে সেটা দেখে বুঝতে পারা যাচ্ছে একেন বাবুর যারা কোর অডিয়েন্স তারা কিন্তু এই সিরিজটা বেশ পছন্দ করবে। ট্রেলারটা শুরু করা হয়েছে মজার বেশ সিকোয়েন্স দিয়ে এবং শেষ করা হয়েছে মজার সিকোয়েন্স দিয়ে। এখানে গল্প সম্বন্ধে যতটুকু বোঝা যাচ্ছে তা হলো একেনবাবু এখন যাচ্ছেন পুরুলিয়াতে ঘুরতে, কিন্তু সেখানে গিয়ে একটা পান্নার নেকলেস বা হার চুরি হয়ে যাচ্ছে। এবার সে না চাইতেও জড়িয়ে যাচ্ছেন সেই ইনভেস্টিগেশনে, অর্থাৎ তাকে জড়িয়ে পড়তে বাধ্য হচ্ছেন। এরপরে সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা যাচ্ছে একটা খুনের ব্যাপারও এর মধ্যে আছে। এরপরে কি হয়, এই সিরিজটার গল্প কোন দিকে এগোয় সেটা সিরিজটা দেখলেই বুঝতে পারা যাবে। অ্যাকচুয়ালি হইচইয়ের অন্যান্য সিরিজের মতোই কিন্তু এই সিরিজটা তৈরি করা হবে বলে আমার বিশ্বাস। তবে এই সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ আমার বেশ ভালো লেগেছে এবং এই সিরিজটার এভাবে ট্রেলার কাট করা হয়েছে সেটাও বেশ ইমপ্রেসিভ, কালার গ্রেডিং বেশ ভালো এবং কিছু জায়গায় কিন্তু একেনবাবুর যে সকল ডায়লগ দেওয়া হয়েছে সেটা বেশ হাসি আসছে আমার। ওভারঅল এই ট্রেলারটা কিন্তু আমার ঠিকঠাক লেগেছে। এখন আপনি তো প্রো অডিয়েন্স হলে এই একেনবাবু সিরিজগুলোকে ভালো লাগতে পারবেন না, কিন্তু এখন বাংলার দর্শক হিসেবে এই সিরিজটা আপনার ভালো লাগতে পারে। তো অবশ্যই সিরিজটা বেরোলে আমি রিভিউ করব, আমার কেমন লাগলো আমি জানাবো। আপনাদের এই ট্রেলারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এরপরে একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি, জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা আসার কথা ছিল 27শে মে, তবে রিসেন্টলি বুকমাই শো থেকে এই ডেটটা কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। এখন বুঝতে পারা যাচ্ছে না এই ছবিটা কবে আসবে, 27শে মে আসবে নাকি অন্য সময়। আবার একটা সূত্র দাবি করছে এই ছবিটা আসতে পারে ডিসেম্বরে, তাহলে কিন্তু দেবের টনিক 2-র সঙ্গে এই ছবিটা ক্ল্যাশ হতে পারে। আবার অন্যদিকে দেবের বিএডি ব্যাড এই ছবিটাও কিন্তু 15ই আগস্ট আসার কথা ছিল, কিন্তু রিসেন্ট যে কটা পোস্টার বা অন্য কিছু আসছে কোনো ক্ষেত্রেই কিন্তু মেনশন করা হচ্ছে না এই 15ই আগস্ট ডেটটা। তো নন্দী মুভিজ এই দুটো ছবিরই প্রোডাকশন হাউস হিসেবে যুক্ত আছেন, তাদের নিজেদের কোনো ইন্টারনাল প্রবলেমের জন্য কি এইগুলো প্রকাশ হচ্ছে না সেটা বুঝতে পারা যাচ্ছে না। তবে এই দুটো ছবিরই প্রকাশনা নিয়ে কিন্তু একটা প্রবলেম দেখা যেতে পারে, অন্তত দর্শকরা এমনটাই মনে করছেন। আপনাদের এই বিষয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমাদের ভিডিওটা লাইক করতে মিস করবেন না। এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন।